Hello friends, Assalamualaikum. This is Islam and welcome to my another video. And guys, ভিডিওতে আসার আগে তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিও কি নিয়ে। এন্ড ইয়েস, আজকের ভিডিও হচ্ছে আমার অনেক দিনের কাঙ্ক্ষিত একটা ভিডিও, যেটা হচ্ছে মেট্রো রেলের ভিডিও। ইয়েস, আমি মনে হয় বাংলাদেশের শেষ ব্যক্তি যে কিনা ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠতেছি। এন্ড দেখলাম যে ওই সময় সবাই মেট্রো রেলে উঠছে, সবাই ব্লগ করছে। তো আমি ভাবলাম কেন না আমিও একটা ব্লগ দিই। তো তোমাদের জন্য মেট্রো রেল ব্লগ নিয়ে চলে এলাম। তো গাইজ, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ভিডিও শুরু করার আগে গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করার পরে লাইক কমেন্ট শেয়ার তো দিবাই, কারণ লাইক না দিলে কমেন্ট না করলে উৎসাহ পাবো না। অ্যান্ড কমেন্টের মধ্যে অবশ্যই জানাবা ভিডিও কেমন হয়েছে এবং সামনে কোন ধরনের ভিডিও বানাবো। আর শেয়ার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার না করলে তারা দেখতে পারবে না। সো প্লিজ তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে সবার সাথে শেয়ার করো অ্যান্ড এনজয় করো ভিডিওটা। লেটস গো। এই তো গাইজ, আমি আর আমার মা বেরিয়ে গেলাম রিক্সা করে মেট্রো রেলের উদ্দেশ্যে। সো আমরা মেট্রো রেলে যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি, যেখানে বাই রোডে যেতে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই। বাট মেট্রো রেলে করে মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর ওই তো আমরা হচ্ছে স্টেশনের কাছে চলে এসেছি, ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনের কাছে। যাই হোক গাইজ, আমি তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গাইজ আমি হচ্ছে নিউ ব্লগার, সো আমার ভয়েস ওভারের মধ্যে অনেক মিস্টেক থাকতে পারে। তো গাইজ প্লিজ ওগুলো স্কিপ করে যাবে অ্যান্ড আমাকে সাপোর্ট করবা, যাতে করে হচ্ছে সামনে আরও ভালো অ্যান্ড আরও সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড গাইজ দেখো আমার এক্সাইটমেন্ট, আমি প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড ছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম আমি হচ্ছে মেট্রো রেলে উঠবো। তো মানে আমি কখন ভাবছিলাম যে আমি কখন নামবো, কখন যাব, অ্যান্ড প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। যাই হোক গাইজ, এই তো এখন নেমে গেলাম রিক্সা থেকে। আর এই তো হচ্ছে স্টেশন, আমরা হচ্ছে এই সিঁড়ি দিয়ে যাব। ভেবেছিলাম সিঁড়ি দিয়ে না গিয়ে লিফট দিয়ে যাব, লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকবো এন্ড উঠে যাব। বাট ভাগ্য খারাপ হলে যা হয়, লিফটের মধ্যে উঠে দেখি লিফট বন্ধ কোনো কারণে। যাই হোক, সেই সিঁড়ির মতো করেই হেঁটে হেঁটেই যাইতে হয়েছে। অ্যান্ড এই তো এক পা এক পা করে উঠছি। গাইজ দেখো আমার এক্সাইটমেন্ট। তো যাই হোক, এই তো আমরা উঠে গেলাম, উঠে গিয়ে এই তো টিকিট প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ টিকিট নিতে হবে, টিকিট ছাড়া তো আর আমাদের মেট্রো রেলে উঠতে দিবে না। অ্যান্ড গাইজ এটা হচ্ছে একটা চার্টের মতো দেওয়া ছিল যে কি করা যাবে কি করা যাবে না। তো এই তো আমরা খালি হাঁটছি মেট্রো রেলের টিকিট নেওয়ার জন্য। সামনে যাব, সামনে গিয়ে হচ্ছে টিকিট নিব। যদিও আমি টিকিটের জন্য দাঁড়াই নাই। অ্যান্ড গাইজ দেখো এত পরিমাণে সিরিয়াল ছিল গাইজ, এরকমভাবে ওয়েট করার মতো বিরক্তিকর বিষয় মনে হয় গাইজ আমার কাছে আর অন্য একটা কিছু লাগে না। তো মানে আমি তো আর সিরিয়ালে দাঁড়াই নাই যদিও, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থেকে যে কি পরিমাণে বোর ফিল হয়েছে, আমি যে কি পরিমাণে বোরিং ফিল করছি। যাই হোক, এই তো হচ্ছে ওইটা হচ্ছে ওখান থেকে মানে মেট্রো রেলে করে যারা আসে সেই জায়গা আর কি। তো এই তো অ্যান্ড দেখো চারপাশটা কিন্তু প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। মেট্রো রেলের স্টেশনের এই চারপাশটা প্রচণ্ড পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল, কোনো জায়গায় কোনো ময়লা ছিল না। যাই হোক, বোর হতে হতে আমি ভাবলাম যে কেননা নিজের কিছু ক্লিপ নেই, কারণ এখানে বোর না হয়ে ক্লিপ নেওয়া ভালো। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমি আসছি, সেটা হচ্ছে দেখো এটা শেয়ার না করে পারলাম না, এত বড় একটা ফ্যান, মানে এইটার বাতাস দিয়ে পুরো জায়গাটা মানে ঠান্ডা ছিল। এইটার এত পুরো সুন্দর বাতাস, তো আমি আর থাকতে পারলাম না তোমাদের সাথে শেয়ার না করে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এই তো এখনও সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে আছি টিকিট পাইনি। তো
এই তো টিকিট পেয়ে গেলাম অ্যান্ড টিকিট নিয়ে উপরের তলায় উঠছি গাইজ, তাও লিফট দিয়ে, যাকে এই লিফটটা ভালো ছিল। এখন এইখানেও কিন্তু গাইজ আমরা মেট্রো রেল পাবো না, মেট্রো রেল এই স্টেশনে না, উপরে। মানে কি বলবো, হাঁটতে হাঁটতে মানে হাঁটছি আর হাঁটছি, কখন যে মেট্রো রেল আসবে আল্লাহ জানে। তো খালি হাঁটছি হাঁটছি, হাঁটতে হাঁটতে এই তো আরেকটা লিফটে উঠলাম। তো ভাবলাম কেননা আমার লিফটে ওঠার ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এই তো তারপর আবার হাঁটতে হাঁটতে আবার আরেকটা লিফটে উঠলাম, সেই লিফট দিয়ে হচ্ছে উপরের তলায় গেলাম, গিয়ে এই তো কাঙ্ক্ষিত স্টেশনে চলে এসেছি। এবার হচ্ছে মেট্রো রেল আসার পালা। তো দেখো মেট্রো রেল আসবে, তারপরে মেট্রো রেলে উঠবো। যাই হোক, এখনও হাঁটছি হাঁটছি, মেট্রো রেলের ডোরের সামনে দাঁড়াবো, দাঁড়ানোর পরে মেট্রো রেল আসবে, আসার পরে তারপরে উঠবো মেট্রো রেলের মধ্যে। এখানে অনেক মানুষ ছিল যারা হচ্ছে আমাদের সাথে মেট্রো রেল উঠবে। তো দেখো, তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে না থেকে তোমাদের সাথে এই ভিউটাও শেয়ার করি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যকার একটা ভিউ। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, পুরো সবুজে ঘেরা, অনেক সুন্দর একটা মাঠ। এই তো মেট্রো রেল এসে গেছে, যার আসার অপেক্ষায় এতক্ষণ ছিলাম। এবং এটা আসার পরে এখন জাস্ট ডোর ওপেন হওয়ার পালা, তারপরে মেট্রো রেল উঠে যাব। তো এখন আস্তে করে থামবে, তারপর ডোর ওপেন হবে। অ্যান্ড গাইজ, মেট্রো রেলের মধ্যকার যেই মানে ভিউটা এবং এর পরিবেশটা খুবই ভালো। এবং গাইজ এখানে হচ্ছে ভয়েসের মাধ্যমে হচ্ছে বলে দেওয়া হচ্ছিল এবং মনিটরের মাধ্যমে দেখানো হচ্ছিল যে কিভাবে দরজা খুলবে, কিভাবে নামতে হবে, কোন দিক থেকে খুলবে, কোন দিক থেকে নামতে হবে, সব কিছুই সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো মানে কোনো ধরনের প্রবলেমই হবে না মানে মেট্রো রেলে উঠলে, এত পরিমাণে ইজি। তো ভাবলাম এখানে মেট্রো রেলের ভিউটা তোমাদের একটু দেখাই। আর গাইজ, আমি পাবলিকলি ভিডিও করতে পারি না, আমার প্রচণ্ড হেজিটেট ফিল হয়। তো এ কারণে আমি খুবই অল্প ক্লিপ নিতে পেরেছি মেট্রো রেলের ভিতরকার। তো এই তো মেট্রো রেলের ভিতরে ভিউ। অ্যান্ড প্রতিটা স্টেশন আসার আগে এবং কোন স্টেশনে আছে বা কোন স্টেশনে যাবে সব কিছুর ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং ভয়েসের মাধ্যমে বলা থাকে যে এটা কোন জায়গায় আছে, কোন জায়গায় নামবে, কোন সাইড থেকে দরজা খুলবে, কোন সাইড থেকে নামতে হবে, সব কিছুই হচ্ছে মনিটরের মাধ্যমে দেখানো হয় এবং মানে বলা হয় ভয়েসের মাধ্যমে, যাতে করে মানুষের কোনো প্রবলেমই না হয়, এত পরিমাণের ইজি। তো এই তো এখন হচ্ছে আমাদের নামার পালা, এখন হচ্ছে আমরা নামবো, দরজা খুলবে অ্যান্ড নেমে যাব। আমরা দিয়াবাড়ি চলে এসেছি। এই তো গাইজ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেট্রো রেল থেকে। এই তো মেট্রো রেলের বাইরের ভিউ, এই তো ডোর লক হলো, এখন আবার চলে যাবে মেট্রো রেল। আর এই সাইডটার ভিউটাও অনেক ভালো, কিন্তু চারপাশের ভিউটা খুব সুন্দর। ওই দেখো, মানে দেখতেই কেমন যেন ভালো লাগে। আর ওখানে এত পরিমাণে বাতাস ছিল, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। আর দেখো গাইজ, এই বিল্ডিংগুলো দেখেও আমার খুব ভালো লাগছে। এটা মানে সবগুলো একই রকম, একই সাইজের সব কিছু, মানে দেখতেই একরকম আলাদা সুন্দর। যাই হোক, এখন আমরা আরেকটু পরে হচ্ছে মেট্রো রেল থেকে বেরিয়ে যাব। অ্যান্ড আরেকটু ভিউ তোমাদের দেখালাম এই সবুজে ঘেরা এই জায়গাটার, কারণ এই সবুজে ঘেরা জায়গাটা দেখতেই মনে হয় যেন শান্তি লাগে। সবুজ মানেই শান্তি আমার কাছে মনে হয়। তো এখন তো গাইজ, এখন হচ্ছে আমরা হেঁটে বের হয়ে যাচ্ছি। এখনও হচ্ছে আমাদের লিফট দিয়েই নামতে হবে, লিফট দিয়ে নিচে নেমে তারপর হচ্ছে, অ্যান্ড মেট্রো রেলের মধ্যে হচ্ছে লিফটও দেওয়া আছে, পাশাপাশি সিঁড়িও দেওয়া আছে, মানে সব কিছুর সুবিধা দেওয়া আছে, কোনো ধরনের অসুবিধা হওয়ার মানে কোনো সুযোগ নেই। তো এই তো এখন আবার হচ্ছে আমরা লিফট দিয়ে নামবো,
তারপরে গিয়ে হচ্ছে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো, এখনও গন্তব্যে পৌঁছানোর কোনো সুযোগ নেই। অ্যান্ড এই জায়গায় মানে প্রতিটা স্টেশন এত পরিমাণে নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো ময়লা দেখা যায় না, মানে কোনো জায়গায় কোনো মানে অগোছালো কিছু নেই, সব কিছু একদম সেট আপ করা, নিট অ্যান্ড ক্লিন। এই তো এখন হচ্ছে টিকিট দিয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম এখান থেকে। এখনও কিন্তু নামতে পারিনি, এখনও হচ্ছে এই জায়গা দিয়ে নামতে হবে। তো হাঁটবো তারপরে হচ্ছে হেঁটে হেঁটে নামতে হবে। ওই তো লিফট, এবার লিফট দিয়ে হচ্ছে নেমে যাব। অ্যান্ড নেমে গেলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে স্টেশন থেকে একটা জায়গায় যাব, সো তার জন্য অটো নিচ্ছিলাম আর কি, অটোতে করে যেতে হবে এখান থেকে। তো এই তো অটোর মধ্যে বসে গেছি, এই তো আমার মা পাশে বসে আছে। অ্যান্ড এই রোডের ভিউটা, আর গাইজ এই জায়গার মধ্যে এত পরিমাণে নার্সারি, এগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর গাছ, মানে ওই যদিও আমি ওই ভিডিওগুলো ভালো মতো নিতে পারিনি, বাট এত সুন্দর সুন্দর গাছপালা ছিল ওখানে, ফুল হতে ফল হতে সব ধরনের গাছ ওখানে পাওয়া যায়। অ্যান্ড একটা দুইটা নার্সারি না, অনেক অনেক নার্সারি ওই সাইডে। তো মানে এই পরিবেশটা মানে অনেকই সুন্দর, ওখানে গেলে মানে তোমার মন খারাপ থাকলে তোমার মন ভালো হয়ে যাবে। অ্যান্ড এই তো অটো থেকে নেমে গিয়েছি, এই লেকের পাশে এসে একটু দাঁড়ালাম, কারণ আমরা মেইনলি এখানেই আসার প্ল্যান ছিল। তো এই তো লেকের ভিউটা তোমাদের দেখালাম। অ্যান্ড পাশে একটা সুন্দর চুড়ির স্টল ছিল, এত সুন্দর সুন্দর চুড়ি ছিল যেটা ভিডিও না করে পারলাম না, দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা ফ্লাওয়ারের ঝুড়ি, এত এত রকমের গোলাপ এখানে, মানে গোলাপগুলো দেখে আমি ভিডিও না করে পারিনি, ভিডিও করতেই হয়েছে আমার। অ্যান্ড ওই যে দেখা যাচ্ছে গাইজ একটা হচ্ছে গান শ্যুট, মানে গান দিয়ে বেলুনগুলো শ্যুট করে গাইজ, এটা আমি ফার্স্ট টাইম, মানে এটা আমার করার ইচ্ছা ছিল অনেক দিন থেকে, আমি ভিডিওতে দেখতাম কিংবা মুভিতে দেখাইতো, তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এটা ট্রাই করলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ 10টা করার কথা ছিল, সেখানে আমি 8টা পেরেছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। এই তো এখন একটা ফুটবে এখন একটা, দেখো মানে ভিডিও লং টাইম করা তো আর সম্ভব না, তাই অল্প করা হয়েছে। অ্যান্ড এই তো গাইজ ফুটে যাবে একটা, ঠুস ফুটে গেছে গাইজ একটা। তো গাইজ এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, আমার কাছে খুব ভালো লাগলো এই গান শ্যুট করে। অ্যান্ড এটা করতে গিয়ে না গাইজ এক চোখ বন্ধ করে রাখতে রাখতে এক চোখ বন্ধই হয়ে যায়, অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে চোখ খুলে দেখা যায় না। আমার কাছে হয়েছে, হয়তো বা সবার কাছে না হইতে পারে। অ্যান্ড এটা করতে পেরে গাইজ আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড এই সময়টা হচ্ছে একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গেছে। তো এই সামনে হচ্ছে যতদূর যাবে এইরকমই, মানে এখানে ফুচকা স্টল, দেন আইসক্রিম, সব ধরনের মানে এই স্টলসগুলোই ছিল, আর কিছুই নাই এখানে। মানে যত দূর যাবে সব এরকমই ফুচকা স্টলই থাকবে আর আইসক্রিমের স্টল, এছাড়া আর অন্য কিছুই নেই। আর এই লেকের পাশে গাইজ সামনে হচ্ছে একটা পার্কের মতো ছিল, যেখানে কিনা বিভিন্ন ধরনের রাইডস ছিল, যেমন নাগরদোলা, তারপরে হচ্ছে এই নৌকার মতো এই রাইডসটা, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু, এবং পাশে হচ্ছে গাইজ এই লেকের মধ্যে বোটিং করা যাইতো, মানে বোট ছিল, যদিও ওগুলোতে আমরা উঠি নাই। আর এই তো গাইজ আমার ফুচকা খেয়েছিলাম আমরা ওখানে, খেতে খেতে শেষ পর্যায়ে জাস্ট একটা বাকি ছিল, যেখানে আমার ভিডিও করার কথা মনে আসছে যে ভিডিও তো করি নাই, তো ভাবলাম যে যাকেই একটারই ক্লিপ নেই। বাট গাইজ ফুচকাগুলো এত পরিমাণের খারাপ ছিল, মানে কি বলবো, একটুও ভালো ছিল না ফুচকাগুলো। তো এই তো খাওয়া শেষ, এবার হচ্ছে আমরা মানে বেরিয়ে যাব, এখানে আর থাকবো না, আমাদের ঘোরাঘুরি শেষ। এবার হচ্ছে আমরা আবার মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা হব, অ্যান্ড মেট্রো রেলে করে বাসায়। তো যাই হোক, এখানেই তো নিজের একটু ক্লিপ নিলাম হাঁটতে হাঁটতে, যে চলে যাচ্ছি তো একটু ক্লিপ না নিলে কেমন দেখায়, তো ক্লিপ নিলাম। তারপরে এই তো আবার অটোতে করে উঠলাম, অটোতে ওঠার পরে এখন হচ্ছে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে।
তো গাইজ মেট্রো স্টেশনে এসে আমি আবার নিজের একটু ক্লিপ নিলাম। এখন হচ্ছে লিফটে করে যাওয়ার কথা ছিল, বাট লিফটের সামনে এত পরিমাণের মানে ভিড় ছিল, তো ভাবলাম যে না, সিঁড়ি দিয়েই যাই। তো এই তো সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর উঠতে উঠতে নিজেরই একটু ক্লিপ নিলাম। অ্যান্ড সিঁড়ি দিয়ে উঠতে আমাদের অত কোনো মানে কষ্ট হয়নি। তো আমি উঠে গেলাম সিঁড়ি দিয়ে, অ্যান্ড উঠে এই তো ওই হচ্ছে সিঁড়ি, আর আমি তো উঠেই গিয়েছি সিঁড়ি দিয়ে। এবার হচ্ছে জাস্ট এই সাইড দিয়ে প্ল্যাটফর্মে যাব, প্ল্যাটফর্মে গিয়ে সোজা মেট্রো রেলে উঠবো, উঠার পরে চলে যাব। তো এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্ম এবার হচ্ছে টিকিট দিয়ে হচ্ছে এই যে আমরা হচ্ছে গেলাম, বেরিয়ে গেলাম টিকিট দিয়ে বেরিয়ে যাওয়ার পরে এখন জাস্ট ট্রেনে ওঠার পালা। বাট ট্রেনে যদি ওই সময় ট্রেনে উঠতে পারতাম তাহলে তো ভালোই হতো, বাট এখন হচ্ছে আমাদের আবার লিফট দিয়ে উঠে তারপরে ট্রেনে উঠতে হবে। তো এই তো লিফট দিয়ে উঠার পরে এখন হচ্ছে স্টেশনে চলে এসেছি, জাস্ট মেট্রো রেল আসবে, মেট্রো রেলে উঠবো, সেই জন্য অপেক্ষা করছি। অ্যান্ড এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, আর ওই যে মেট্রো রেল এসে পড়েছে, এখন মেট্রো রেলে উঠবো জাস্ট। এই তো গাইজ এখন ডোর ওপেন হবে, এই ডোর ওপেন। গাইজ এই সময় কিন্তু খুব কম মানুষ ছিল, যদিও সামনে আরও উঠবে, প্রতিটা স্টেশন থেকেই অনেক অনেক মানুষ উঠেছে, অ্যান্ড ক্রাউড হয়েছিল অনেক। তো আমি যেহেতু ভিডিও করতে পারি না, এই সময় হচ্ছে ভিডিও করেছি। আর এই দেখো গাইজ মনিটরের মধ্যে কত সুন্দর করে দেওয়া আছে। আমি তো আগেই বলেছি মেট্রো রেলের মধ্যে সব কিছু মানে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তো মানে মেট্রো রেলে ওঠার কোনো প্রবলেমই নেই, সময়ও বাঁচে এবং খুব সুন্দর পরিবেশ। তো এই তো এখন হচ্ছে আমাদের নামার সময় হয়ে গেছে, আর আমরা চলে এসেছি আবার ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে, অ্যান্ড সেখান থেকে হচ্ছে আমরা বাসায় চলে যাব। এটা এখন দরজাটা খুলবে, এই তো বেরিয়ে গেলাম গাইজ। বেরিয়ে গিয়ে এখন জাস্ট স্টেশন থেকে নামবো, নামার পরে বাসায়। এই তো গাইজ স্টেশন থেকে বেরিয়ে এলাম, মানে প্ল্যাটফর্মের মধ্যেই আছি এখনও। অ্যান্ড আবার গাইজ সেই ফ্যানটা দেখলাম, ফ্যানটার ভিডিও নিলাম একটু। তো গাইজ আমি এই মেট্রো রেলে উঠে প্রচণ্ড স্যাটিসফাইড এবং প্রচণ্ড আনন্দিত যে আমি মেট্রো রেলে উঠতে পারলাম। এখন আবার লিফট থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এখন বাসায় চলে যাব। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড গাইজ টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।